পড়াশোনা কত আর ভালো লাগে। চলো আজকে তোমাদের সাথে গল্প করতে থাকি। এই গল্পটা গল্প নয়, এই গল্পটা এক রসায়নের গল্প। চলো আমরা একটা আজকে বাসে চড়ে ভ্রমণ করতে যাব। এই বাসে চড়ে ভ্রমণ করতে গিয়ে বাসে উঠতেই দেখি বাসের সিট সংখ্যা ছিল 40। এই সিট সংখ্যার বিপরীতে লোকজন আছে মাত্র কত জানো? এর মাত্র লোকজন আছে হলো 10 জন। আবার পরের দিনেও যদি আমি আসি, দেখি এই লোক সংখ্যা চেঞ্জ হয়ে দাঁড়িয়েছে হলো 20। আবার কোনো একদিন দেখতে পাচ্ছি যে লোক সংখ্যা পরিবর্তন হয়ে দাঁড়িয়েছে 40 সিটের বিপরীতে 40। আচ্ছা, গল্পটা কি বুঝতে পারলাম আমি কি বলতে চাচ্ছিলাম? বলতে চাচ্ছিলাম যে 40 জনের সিটে যেদিন 40 জন উপস্থিত হয়েছে, এটা হচ্ছে আমাদের রসায়নের একটি টপিক। এই টপিকটার নাম হচ্ছে দ্রাব্যতা। বইয়ে লেখা আছে কি জানো? বইয়ে লেখা আছে নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণে সর্বোচ্চ যত পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে তার দ্রাব্যতা। এই দ্রাব্যতাটার বলতে আমরা কি বুঝলাম? যে 100 গ্রাম দ্রাবকের মধ্যে সর্বোচ্চ কতটুকু দ্রব্য আছে সেই পরিমাণটাই হচ্ছে তার দ্রাব্যতা। আর আমাদের বাসের গল্পের কি হলো? বাসে 40 জনের সিটে যেদিন 40 জন ব্যক্তি উপস্থিত হয়েছিল, সেটা ছিল হচ্ছে ওই দিনের সর্বোচ্চ ক্যাপাসিটির লোকজন। তার মানে 40 জনের সিটে যেদিন 40 জন থাকবে, ওটাই হচ্ছে আমাদের দ্রাব্যতা। যেমনটি বলেছিলাম, 100 গ্রাম দ্রাবকের মধ্যে যখন সর্বোচ্চ ক্যাপাসিটির দ্রব্য থাকে, ওটাই হচ্ছে দ্রাব্যতা। তাহলে কি বুঝলাম? বাসে ওঠার মাধ্যমে রসায়ন শেখা গেল না? কি রসায়নের চমক আছে? বুঝতে পারছো বন্ধুরা?